আলী অনি সব বল একই দিকে খেলতে হবে। মানে ক্রিকেট অ্যানালিস্টরা যখন যেই ব্যাটার যখন ব্যাটিং করতে যায়, অপোনেন্ট তো তার এগেনস্টে কিভাবে বোলিং করবে, সেই বোলিং এর মানে তার দুর্বলতা কোথায়, সেই জিনিসগুলো তো তারা আসলে দেখে আসে, কোথায় তাকে বল করতে হবে। আউটসাইড দ্য অফ স্টাম্প একটু ওয়াইড ইয়র্কার করে গেলেন 19 নম্বর ওভারে আফগানিস্তানের বিপক্ষে, 3টা বল একই জায়গায় দিয়ে মারার চেষ্টা করেছেন, বলের লাইনেও যান নাই। এই বলটা যে আউটসাইড দ্য অফ স্টাম্প একটু বাইরের দিকে একটু ওয়াইড ইয়র্কার করা বল, এই বলটা যে কিভাবে খেলতে হবে সেটা আমার মানে এই মুহূর্তে যাকে আমরা বলছি ফিনিশার জানেন না। এই যে লিমিটেশনস তার, তিনি যা রান করেন দেখবেন যে প্রায় কাছাকাছি এরিয়া দিয়ে রান করেন। যখন একজন ব্যাটারের হাতে শট খুব লিমিটেড থাকে, তখন অপোনেন্ট সেখানে ফিল্ডার যেমন সেট করতে পারে, তাকে ওইখানে ট্র্যাপ করতে পারে, একই সাথে তার এগেনস্টে কোন বোলিংটা করা লাগবে সেটা জানে। তো এখন দুনিয়া চলে এসছে 360, মানে এভি ডিভিলিয়ার্স টি-20 ক্রিকেটের সম্পূর্ণ মানে সবকিছু বদলাই দিয়ে গেছেন। তারপরে এখন দেখেন আপনি অভিষেক শর্মাদের খেলা দেখেন, মানে ইন্ডিয়া, শ্রীলঙ্কা তো ডেফিনেটলি, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এই দলগুলোর টি-20 খেলা দেখেন, তাদের পাওয়ার হিট দেখেন, তাদের খেলার ধরন দেখেন। ইনফ্যাক্ট বাংলাদেশের বিপক্ষে রাশিদ খানের একটা নো লুক ফ্লিক দেখেন, টি-20 ওই জায়গায় চলে গেছে, আপনাকে দেখেই মারবো না। এখন 300 প্লাস রান হয়ে যাচ্ছে, হ্যাঁ 300 প্লাস রান হচ্ছে, তো টি-20 চলে গেছে 20 ওভারে 300 রানের কাতারে। আর আপনি খেলছেন হচ্ছে মানে ওই লং অন মিড উইকেট দিয়ে মারার জন্য আউটসাইড দ্য অফ স্টাম্প বল ট্রাই করে যাবেন। অনেক গ্যাপ আছে ভাই, অনেক গ্যাপ আছে।